মাহির সহি, ভয় করো না, হতাশ হয়ো না, উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। তুমি মাহাত্ম্যের পথে হাঁটছ। এই জগতে যারাই চলমান প্রথার বিপরীতে কাজ করেছে, তারাই সমাজ থেকে পেয়েছে ভর্ৎসনা, খেয়েছে মার, দিয়েছে প্রাণ। কিন্তু তারা মহান হয়েছে, তাদেরকে চলমানতার নিকৃষ্ট বেড়িবাঁধ ঠেকিয়ে রাখতে পারেনি। তারা উপচে গেছে বান ভাঙা মেঘনার ঢেউয়ের মতো। তুমি ভয় করো না সহি, তোমার সফলতাও নিশ্চিত আল্লাহর ইচ্ছায়। জীবনে যাই হয়ে যাক, নিজেকে থামাবে না। মানুষ বহু কথা বলবে, এমন কথাও বলবে যার তীব্রতায় তোমার চামড়া খসে পড়ার উপক্রম হবে। অপেক্ষা করো, ওই মরণ সদৃশ ব্যথা নিয়ে অপেক্ষা করো। তোমার গায়ে ফের চামড়া গজাবে, তুমি আবার সুস্থ হবে, দেখে নিও। সবাই প্রাতিষ্ঠানিক, সবাই একগুঁয়ে। তোমার হওয়ারও জরুরি নয়। এসব থেকে বেরিয়ে দেখো, কত শিক্ষা থেকে তুমি বঞ্চিত, কত মানবিকতা তোমার কাছে অজ্ঞাত। জীবনে অর্থই সব হতে পারে না। অর্থ তো ধরিবাজ রাজনীতিবিদরাও কামায়, অর্থ তো উচ্চ ডিগ্রিধারী ঘুষ প্রেমিকরাও কামায়, অর্থ তো একজন দিনমজুরও কামায়। নিজের কাছে পোলাও, হলুদ, ডাল থাকলে সবাই খিচুড়ি পাকাতে পারে। তোমার কাছে কি আছে? ছন্দ, গল্প লেখার অভিজ্ঞতা, উপন্যাস লেখার তীব্র বাসনা। বানাবে না এসব দিয়ে কিছু? নাকি নিজের মনের বিরুদ্ধে থেকে প্রতিষ্ঠানের দুর্গন্ধময় হাওয়া নিজের অঙ্গে মাখাবে? তোমার তো বিজ্ঞানে মন নেই, তারপরেও কেন পড়ে আছো এই নর্দমায়? তোমার মনের বিপরীত যা, তাই তো নর্দমা। বিশ্বাস হচ্ছে না আমায়। তুমি কি ওই চলমান প্রথায় আটকে আছো মাহির? তোমার এত শত প্রতিভা এভাবেই অক্কা পাবে? তুমি এভাবেই তোমার জীবনী শক্তি হারাবে? এভাবেই কি তুমি তোমার জীবন পরিকল্পনাকে বানের জলে ভাসিয়ে দিবে? লোকে যা বলে বলুক, তোমার জীবন তো তোমার, এর সিদ্ধান্তও তোমার, এর সাজ সজ্জাও তোমার। এর উপর এখতিয়ার রাখার অধিকার তোমার সবচেয়ে কাছের মানুষেরও নেই। লোকের ভাবনা নিয়ে উদাসীন হও, তোমার ভাবনাকে জাগ্রত করো এবং তাকে জাগিয়ে রাখো যতদিন না সে তোমার হাতে বস্তু সদৃশ হচ্ছে।